আল্লাহর পয়গম্বরকে এরকম ভাবে কাফের মুশরিকরা কঠিন ভাবে নির্যাতন অত্যাচার শুরু করলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবীরাও দিনের পথে দাওয়াত দেয়, কিন্তু এই কাজটা সেই মক্কার বড় বড় কাফেরদের সহ্য হলো না। তারা মনে মনে চিন্তা করলো কাফেরদেরকেও আক্রমণ করা হোক। কাফেরদের তারা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপর আক্রমণ করা হোক, তাহলে হয়তো মুহাম্মদ থেমে যাবে। আল্লাহর পয়গম্বরকে একটা প্রস্তাব দিলেন, হে মুহাম্মদ, তুমি আমাদের ধর্মকে 6 মাস অনুসরণ করো, আর আমরা তোমার ধর্মকে 6 মাস অনুসরণ করব, তাহলে দেখা যাবে কার ধর্ম সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম হলো ইসলাম। এই ধর্মের মধ্যে কোনো সন্দেহ নাই, এই ধর্মের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। অতএব আমি তোমাদের ধর্মকে অনুসরণ করব না, আমি যেই ধর্মের উপর দাওয়াত দিতেছি সমস্ত বিশ্ব জগতের মানুষ এই ধর্মের উপর অনুসরণ করবে। বলেন সুবহানাল্লাহ। এক এক করে সাহাবায়ে কেরামদের উপর কঠিন অত্যাচার নির্যাতন শুরু করলো। যেই সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে মহব্বত করার কারণে, আল্লাহর পয়গম্বরের প্রেমে পাগল হওয়ার কারণে সমস্ত সাহাবায়ে কেরামরা তার মা বাবাকে হারাইলো, সমস্ত সাহাবায়ে কেরামরা তার সন্তানকে হারাইলো, সমস্ত সাহাবায়ে কেরামরা তার বাবাকে হারাইলো, সমস্ত সাহাবায়ে কেরামরা তার যত সম্পদ আছে ছিল সমস্ত সম্পদগুলোকে হারিয়ে ফেললো এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারার কারণে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবারা, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসছে, তোমরা এই মক্কার যত মায়া আছে, এই মক্কার যত মোহাব্বত আছে, সমস্ত মোহাব্বত গুলোকে ত্যাগ করে তোমরা তোমাদের জানকে বাঁচানোর জন্য এই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও। দেখেন একবার কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা, যেই ভালোবাসার কারণে, যেই মোহাব্বতের কারণে আল্লাহর পয়গম্বরের কথায় আল্লাহর পয়গম্বর যেই দিনের উপর দাওয়াত দিতেন, এই দিনের উপর ঈমান আনার কারণে তাদের সমস্ত বাড়িঘর ত্যাগ করে দিল, তার মা বাবাকে আলাদা করে দিল, তার সন্তানাদিকে আলাদা করে দিল, তার যত মোহাব্বতের বস্তু আছে সমস্ত মোহাব্বতের বস্তুকে ত্যাগ করে দিনকে জিন্দা করার জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা মক্কা থেকে মদিনায় চলে গেল। আল্লাহর পয়গম্বর মক্কায় 13 বছর পর্যন্ত লাগাতার দাওয়াত দিলেন। এই 13 বছর লাগাতার দাওয়াত দেওয়ার পরে 313 জন সাহাবী আল্লাহর পয়গম্বরের হলো। এই 300 সাহাবীরে আল্লাহর পয়গম্বর বলল, তোমরা এক এক করে মদিনায় চলে যাও। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর পয়গম্বর এক অজানা পথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় তিনিও হিজরতের জন্য বের হয়ে গেলেন। একবার চিন্তা করে দেখেন আল্লাহর পয়গম্বরের কি পরিমাণ ধৈর্য ছিল, কি পরিমাণ ধৈর্য ছিল। 13টা বছর লাগাতার একটানা দাওয়াত দিয়েছে, মাত্র ঈমান এনেছে 113 জন। কতজন? 113 জন। আর এখন আমাদের জামানায় যারা আমরা নতুন নামাজ শুরু করি, আর যখন আমরা আমাদের ভাই বেরাদারকে দাওয়াত দেই, আত্মীয় স্বজনকে দাওয়াত দেই, একজন যদি বলে যে তুমি যে কি মুসল্লি হইছো এটা আমরা জানি, আগেও তো তোমরা আমার মতো ছিলা, কি ছিলা? আগেও তো তুমি আমাদের মতোই ছিলা, তুমি যে কি নামাজ পড়ো, তুমি যে কি ইবাদত করে এটা আমরা কি জানি, আমরা জানি। এমন উস্কানিমূলক কথা বলে কি বলে না? কথা বলেন না কেন? আপনি দাড়ি রাখছেন, আপনার বউ বলে তুমি তো দাড়ি রাখছো, তোমাকে তো আমার নানার মতো দেখা যায়। কার মতো দেখা যায়? তোমাকে তো আমার নানার মতো দেখা যায়, তোমাকে তো আমার দাদার মতো দেখা যায়। এই দাড়ি রাখার কারণে কোনো বিয়ের গায়ে হলুদের মধ্যে তোমাকে আমি নিতে পারি না। এই যে নানান ধরনের কথাবার্তা শুনেন, কথাবার্তা শোনার পরে একদিন যে ছেলের মধ্যে কি করে যাই আমার দাড়িগুলো কি করে দাও, শেভ করে দাও। এই হলো আমাদের ঈমান, আমাদের
ঈমান, অথচ আল্লাহর পয়গম্বর 1-2 বছর না, লাগাতার 13টি বছর পর্যন্ত মক্কার আনাচে কানাচে মানুষদেরকে দ্বীনের দাওয়াতের কাজ করেছে, দ্বীনের দাওয়াতের কাজ বুঝিয়ে দিয়েছে মানুষদেরকে, দ্বীনের আহ্বান করেছে মানুষদেরকে, অথচ ঈমান এনেছে কয়জন? 113 জন। চিন্তা করে দেখেন কেমন ধৈর্য ছিল, কেমন মুহাব্বত ছিল মানুষদের প্রতি।